তো দাদার মেকিং হয়ে গেছে বিরিয়ানি, এখন দমে আছে। তো একটু লেট হয়ে গেছে, যার কারণে টোটাল সাজানো হয়ে গেছে। আবার পরে কখনো আসলে তখন আবার মেকিংটা দেখাবো তোমাদের। এখন বিরিয়ানির হাঁড়ি এই তোলা হচ্ছে, দোকানে যাওয়ার জন্য রেডি। আচ্ছা, এটা দোকানে গিয়ে কি মানে এখনই চালু হয়ে যাবে, তাই তো? দোকান ওপেন হয়ে যাবে এখনই? আচ্ছা, কাকা নিয়ে যাচ্ছে এখন দোকানের দিকে। বিরিয়ানি চলে এসছে, এবার দোকান ওপেন হবে। ওপেন হয়ে গেছে বিরিয়ানি মেনিয়া, নেমে গেল এবার। চিকেনই আছে শুধু নাকি মাটনও আছে? মাটনও আছে। রাইসগুলো দেখো, রাইসগুলো একটা রাইস মিক্স নেই, রাইসগুলো মিক্স নেই, একদম ড্রাই আছে। আর একটা রাইসের সঙ্গে আর একটা রাইস আলাদা আলাদা পাবে না, যে একটা রাইসের মধ্যে তিন চার ধরনের রাইস মেশানো বা দু ধরনের রাইস মেশানো, হ্যাঁ, একই টাইপের রাইস। চালটা একদম আমরা বুঝে শুনে দেওয়া। প্রত্যেক দোকানে মোটামুটি 11:30 থেকে হাঁড়ি লেগে যায়, 11:30 থেকে রাত্রি 11টা, কোনো দিনও 10টা 9টার মধ্যে শেষ হয়ে গেলে 9টার পর। আর মেন কথা হচ্ছে 9টার পর আর নতুন করে হাঁড়ি করা হয়। আর অ্যাড্রেস? অ্যাড্রেস হচ্ছে ত্রিবেণী, বাঁশবেড়িয়া, হ্যাঁ, সপ্তগ্রাম, আচ্ছা, আর মগরা, আর বান্ডেল। এই 4-5টা স্টেশনের নাম বললাম। এই 4-5টা স্টেশনে নেবে যে কোনো লোককে, টোটোওয়ালা, অটোওয়ালা, যে কোনো লোককে বলবে যে আমি অশোকা সিনেমা হল যাবো। আমাদের ত্রিবেণী শহরে এটা বহু ঐতিহাসিক পুরনো অশোকা সিনেমা হল, বহু পুরনো। আমার বাবা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই উল্টো দিকে অশোকা সিনেমা হল, আর এই তার উল্টো দিকে একদম দোকানের নামটা কি? বিরিয়ানি ম্যানিয়া, হ্যাশট্যাগ বিরিয়ানি মেনিয়া, ঠিক অশোকা হলের উল্টো দিকে। আর নাম্বারটা একটু বলে দেবে, তাহলে কারোর আসতে সুবিধা হবে আর কি। ফোন নাম্বার? হ্যাঁ, মোবাইল নাম্বারটা, যাতে কন্ট্যাক্ট করতে পারে মানুষ। ওটা দেওয়া আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে, এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে মোবাইল নাম্বার, তোমরা আসার আগে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং আরেকটা কথা বলে দিই, হুগলি জেলায় অন্যান্য স্টেটের অন্যান্য জেলাতে হয়েছে, কিন্তু অন্য ডিস্ট্রিক্টে হয়েছে, কিন্তু হুগলি জেলায়, হুগলি ডিস্ট্রিক্টে ফার্স্ট 80 টাকায় আনলিমিটেড আমি দিচ্ছি। আচ্ছা, 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ? হ্যাঁ, এবং আরেকটা কথা বললি, 80 টাকা মানে এই না যে যা তা করে দেওয়া। দেখুন, মানুষ আসলে, কাস্টমার আসলে কাস্টমারই অ্যাডভার্টাইজমেন্ট করে। আচ্ছা, আমাকে অ্যাডভার্টাইজমেন্ট আলাদা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করতে মানে, কাস্টমার খাবে, কাস্টমারই 10 জনকে বলবো যে এই দোকানে বিরিয়ানি কেমন। আচ্ছা, তো 80 টাকায় দিচ্ছি মানে এই না, একবার এসে খেয়ে যাও, তুমি বুঝতে পারবে যে বিরিয়ানিতে যা যা প্রয়োজন ভাই, স্পষ্ট কথা, তাই দিই। মানে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে। কোয়ালিটি, কোয়ান্টিটি, হাইজেনিক। তুমি এর আগেও আমার বাড়িতে গেছিলে, হ্যাঁ দেখেছো, আমার বাড়ি একদম কলের পাশেই রান্না করা হয়। হ্যাঁ, সেটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়। যে আমি পিঠে, গায়ের রং কালো ঠিক আছে, কিন্তু নিজে পিঠে আমি করিও, আমি কাস্টমারকে এমনভাবে দিই যাতে আমি আমার মনোপুত হয়, সেইভাবে আমি কাস্টমারকে প্রেজেন্ট করি। আর তোমরা সবাই আসো এই দোকানে, তো বিরিয়ানিটা টেস্ট করো। দেখো, কোয়ালিটির উপর কোনো মানে খামতি রাখা হয়নি, সব কিছু দেওয়া হয়েছে এবং কোয়ালিটি মেনটেন করা হয়েছে। এই যে চলে আসছে চিকেন, আর মাটনও কি একই রেখেছো নাকি? বিরিয়ানিটা দেখাও, পুরো পারফেক্ট বিরিয়ানি, না অয়েল বেশি, না জুসি ভাব বেশি, একদম ড্রাই আছে, যেটা বিরিয়ানিতে হওয়া উচিত। একটা মানে কোয়ালিটির বিরিয়ানি যেটা হওয়া উচিত সেটা মেনটেন করার চেষ্টা করি। এই কারণেই করি, কারণ দোকানের বয়স বেশি দিন না। আদার্স দোকানে, আমাদের ত্রিবেণী শহরে অনেক ভালো ভালো দোকান আছে যেখানে বিরিয়ানি খায়, আমার দোকানে কেন আসবে কাস্টমার? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। একদম। তো আমি যদি ভালো
যদি না দিতে পারি কাস্টমারকে, তাহলে আমার দোকানে কেন আসবে? ওই জন্য এগুলো মেনটেন করা, কোয়ালিটি, কোয়ান্টিটি, হাইজেনিক, এই তিনটে বিষয়ের উপরে খুবই জোর দেওয়া হয়। এটা বারবার বলি, আমি সব ভিডিওতে বলি। যদি না বিশ্বাস হয় একবার এসে 80 টাকা দাম, মাত্র 80 টাকা। 80 টাকা আপনার লস হবে হয়তো, কিন্তু একবার এসে গ্রহণ করুন, তাহলে বুঝতে পারবেন কি জিনিস। আর চিকেনের দাম 80 টাকা আনলিমিটেড। আর মাটনটা কি রেখেছো? মটন 140 টাকা আনলিমিটেড? হ্যাঁ, 140 থেকে 150 গ্রাম পিস থাকে। আচ্ছা। এবং মাটনে যেটা কি হয়, চর্বি যেটা থাকে, যখন ওটা প্রসেসিং হয়, চর্বিটা কিছুটা হলেও কমে যায়, আচ্ছা। মানে গলে যায়। সেক্ষেত্রে মাটনের পিসটা হয়তো কখনো দেখা গেল 130 গ্রাম হয়ে যায়, কিন্তু 10 গ্রাম মতন কমে যায়। ম্যাটেরিয়ালে যেটা কথা বলছি সেটা 140 থেকে 150 গ্রাম। আর চিকেন হচ্ছে 120 গ্রাম অ্যাভারেজ। আর দোকান ওপেনিং রোজই নাকি? ডেলি খোলা? একদম ডেলি খোলা, কোনো শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো দিন বন্ধ নেই। আচ্ছা। হ্যাঁ, চিকেনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ। কত গ্রাম আছে চিকেনের সাইজ? 120 গ্রাম অ্যাভারেজ। 120 গ্রাম। আচ্ছা, এই যে চিকেন লেগ পিস আছে। আর মাটনটা তোমাদের পরে দেখাচ্ছি। বলছিলাম যে বিরিয়ানির সাথে যে চিকেন চাপ কি এখন রাখছো? হ্যাঁ, চিকেন চাপ রাখা হচ্ছে। চিকেন চাপের প্রাইস কি আছে? যদি বিরিয়ানির সাথে যেমন আনলিমিটেড আছে, চিকেন চাপটা আমরা ওই একই, মানে চিকেন চাপের সাইজটা একটুখানি, একটাই মাংসের পিস পড়ে তো যেহেতু, হ্যাঁ। সেই জন্য চাপের সাইজটা একটু বড় না রাখলে কাস্টমারেরও দেখতে খারাপ লাগে। আচ্ছা, বিরিয়ানির চিকেনের থেকে একটু সাইজে বড়? সাইজে বড় থাকে। আচ্ছা। 55 টাকা চিকেন চাপ। আচ্ছা, 55 টাকা। হ্যাঁ, এবং আচ্ছা। আমাদের দোকানে চিকেন চাপের একটা নাম আছে, যে বিরিয়ানির থেকেও অনেক কাস্টমারের রিভিউ বলছি আমি, এটা বিরিয়ানির থেকে চিকেন চাপটা খুব ভালো হয়। এটা আচ্ছা, চিকেন চাপটা এমনও- একটা টেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এমন লোকেরা আছে, মানে কাস্টমাররা আছে যারা শুধু চিকেন চাপও নিয়ে যায়। ধরো রাত্রিবেলায় ডেলি তো বিরিয়ানি খাওয়া সবার পক্ষে সম্ভব না, বলতে একটা শরীরের বিষয় থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে রুটি কিনে নিল, চিকেন চাপটা আমার দোকান দিয়ে নিয়ে নিল, এরকম বিষয়ও আছে। তো আমরা দেখে দেখে তো পরে আসবো, হ্যাঁ, ওরা যখন বাড়িতে একটু পুজো পুজো আছে তো, ছট পুজো, একটু তলার দিক দিয়ে চলো, জুসিটা। আমি ভাবছিলাম তোর সঙ্গে দেখা করবো, টাইম রয়েছে। আমি তো বাইরে থাকি, এই যে লেগ পিস। একটু গাড়ি দিয়ে এলাম। আচ্ছা, আনলিমিটেড মধ্যে কি আলুও কি আনলিমিটেড আছে নাকি আলু একটাই? দেখলাম তো, আলু একটাই আছে, শুধু রাইসটা আনলিমিটেড, তাই তো? এই যে বিরিয়ানির কোয়ান্টিটি এটাই, তাই তো? না না, এটা ফার্স্ট আমরা, মানে এটা ফার্স্টে দেওয়া হচ্ছে, এরপরে আনলিমিটেড আছে এর কেন সাথে। অনেক সময় আমি ওই একটা কথা বললাম যে যে খাবার অপচয় হয়, প্রথমে অল্প দেওয়া হয়, তারপর যত খুশি নাও না, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে একটা লিমিট দেওয়া হয়, তারপরে যত ইচ্ছা নাও। তবে এটা অনেকে ভালো, যারা নর্মাল, অবশ্য এইটা যারা নর্মাল খাবে এটা ঠিক, এটা যারা নর্মাল খাবে দেখতে হয়তো কম লাগছে, তবে এটাতেই মানুষে অর্ধেক খাবার নষ্ট করে, এটাতেই। এটাই খেয়ে উঠতে পারবে একদম। আমাদের এমনি নর্মাল যে প্লেট, আমাদের নর্মাল যে ডিশ হয়, তার থেকে এটা স্ট্যান্ডার্ড বড় ডিশ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে এটা যারা নর্মালি খায় তাদের কাছে এটা বেশি হয়ে যায়। একদম। যে আমাদের বিরিয়ানি, তো চলো টেস্ট করে দেখি তো কেমন হয়েছে। তো এই যে বিরিয়ানির রাইস, আর এই যে আলু একদম নরম, আর চিকেনটা এই যে, এটা হলো আমাদের বিরিয়ানি মেনিয়ার দোকানের, তো সুমিতদার দোকানের বিরিয়ানি। তো তোমরা সবাই আসো, তো টেস্ট করে দেখি। এই যে চিকেন, আর একটু আলু, আর এই যে রাইস। এই বিরিয়ানিটা বানিয়েছে এটাকে? বিরিয়ানি বানিয়েছে আমাদের রাজাদা। রাজাদা? একদম বিরিয়ানি। কোথায় রাজাদা, একটু আসো। তো তুমি এই বিরিয়ানিটা বানিয়েছো? আচ্ছা, এখানে বসো তুমি আগে, এখানে বসো। এই যে মানে এতটা টেস্টি, এই যে বিরিয়ানিটা এতটা টেস্ট হয়েছে, তো মানে তুমি নিজেই বানাও এই বিরিয়ানিটা? নিজে বানাও? এ তো মানে অসাধারণ ভালো লাগছে খেতে, টেস্টই আলাদা লাগছে। তো মানে একই প্রসেসে রান্না, মানে তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো, পার্সোনালি সাজেস্ট করছি, তোমরা আসো একবার টেস্ট করো। আমার পার্সোনালি সাজেস্ট করছি, একবার খালি এসে খেয়ে দেখো, আর তোমাদের ভালো লাগতে বাধ্য। একবার এসে দেখো খালি।